আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করেছি ম্যাঙ্গো ব্রেড। এটা এত মজার একটা ডেজার্ট হয়, আম এবং ব্রেডের সাথে করা হয়, খুবই মজা লাগে। এটা যে কোনো সময় 5 মিনিটের সময় নিয়ে মানে ম্যাঙ্গো ব্রেডটা করে ফেলতে পারবেন। বাচ্চারা যখন চাবে খুব সহজে এই ম্যাঙ্গো ব্রেডটা করা যায়। একদম ইজি একটা রেসিপি এবং ডেজার্ট। এটা যে কেউ নাস্তা টেবিলে থাকলে একদম আনন্দের সাথে খেয়ে ফেলবে। এতটা মজার একটা ম্যাঙ্গো ব্রেড করেছি আজকে। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা যদি দেখেন কিভাবে করেছি। দেখতে পাচ্ছেন যতটা লোভনীয় মনে হচ্ছে, বানানো একদম সহজ এবং ইজি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যখন মন চাইবে হাতে সময় নিয়ে ঝটপট করে ফেলতে পারবেন। আর তার জন্য এখানে লাগবে গরুর দুধ। এখানে আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন। এখানে আমি পিওর খাঁটি গরুর দুধ নিয়েছি। এবার চিনি নিয়ে নিলাম। চিনি এবং গরুর দুধ দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা জাল করে নেব। এবার আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। বলক ওঠা পর্যন্ত ভালোভাবে আমি জাল করে নেব। এটা দুধটা খুব সুন্দরভাবে যত বেশি জাল করে নেবেন ততই খেতে ভালো লাগবে। যারা ভিডিওটি দেখতে আসছেন প্লিজ একটা লাইক দিন। লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এবার দুধটা বলক ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। বলক চলে আসছে। এই দুধটা যতটা ঘন করা যাবে আপনার পাউরুটি ব্রেডটা খেতে ততই ভালো লাগবে। এই দুধটাই মোটামুটি 10 মিনিটের মতো জাল করে নিলাম। মোটামুটি জাল হওয়ার পর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। এবার আগে থেকে ব্রেড নিয়েছিলাম, সেই ব্রেডটা এবার এই প্যানে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি একটু ঘি দিয়ে নেব। আপনারা এখানে বাটার ইউজ করতে পারবেন, আমি এখানে ঘি ইউজ করেছি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নিলাম এবং ঘিটা কড়াইয়ের সাথে ছড়িয়ে দিলাম। এবার পাউরুটিগুলো দিয়ে নেব। এবার আগে থেকে যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে নেব। এটা দুধের সাথে পাউরুটির সাথে ভালোভাবে আমি জাল করে নেব, ভেজে নেব। দুধ দিয়ে পাউরুটি ভাজা যেটাকে বলে। আর সবটুকু দুধ পাউরুটির মধ্যে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবটুকু দুধ পাউরুটি যেন চুষে নেয় এইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পাউরুটিগুলো অনেক নরম থাকে, তার জন্য সাবধানে সবগুলো পাউরুটি একসাথে করে নেব আমি। একদম ভিজে গিয়েছে দুধের সাথে। আর এই পর্যায়ে জালটা মিডিয়াম করে দিতে হবে, লো আছে। এবার সবগুলো পাউডার আমি একসাথে করে নিয়েছি। এবার তুলে নিব, একটা বাটিতে রেখে দিব প্লেটে, যে প্লেটে আমি আমটা দিয়ে দুধ দিয়ে সার্ভ করব। এখন এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার একটা পিওর পাকা একটা আম নিয়ে নিব। এটা আমার গাছেরই আম, আপনারা কেনা আম যেটা ফ্রেশ আম থাকে সেটাও নিয়ে নিতে পারবেন।
এখানে আমি একদম গাছের ফ্রেশ আম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মানে কালারটাও ভীষণ মজার একটা কালার। এবার আমটা আমি বের করে নিব এখান থেকে। একটা চামচের সাহায্যে আমি একটা ব্লেন্ডারের জারে আমটা বের করে নিব। এখানে একটা আমি যথেষ্ট, খুব বেশি আম প্রয়োজন পড়বে না, যেহেতু আমার ব্রেড কম। আপনারা ব্রেড কম বেশি হিসেবে আমটা বাড়িয়ে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এবার আমার যে দুধটা জাল করা ছিল চিনি দিয়ে, সেই দুধটা আমি এখন আমের মধ্যে দিয়ে নিব। এবার একটা ব্লেন্ড করে নিয়ে আসব। এবার চলে আসলাম ব্লেন্ড করার পর। আমের পিউরিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এবার আমি ব্রেডটা কুট করে নিচ্ছি আম এবং দুধ দিয়ে। আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এবার আমি পেস্তা বাদাম দিয়ে উপরে গার্নিশ করে নিলাম। এখানে আপনারা কিশমিশও ইউজ করতে পারবেন, যার যেমন খুশি গার্নিশ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হয়েছে, আর খেতে তো ভীষণ মজা ছিল, মানে অসম্ভব মজার একটা ডেজার্ট, আর বানানো খুবই সহজ। আর বাচ্চারা তো অমৃত স্বাদের মতো খেয়ে ফেলে, এতটা মজা হয় এটা। মানে যতটা দেখতে লোভনীয় ততটা খেতে আরো ভীষণ মজা হয়। আশা করছি আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।